আপনারা দেখেন যে ভাইরাল হওয়ার জন্যে কত কিছু করে। দেখেন জামাই বউ মানে মুখের তো ব্যবহার ভালোই না, ঠিক আছে, তারপরে যেগুলা বলতেছে মানে ভাইরাল হওয়ার জন্য মানে যা করণীয় যা দরকার তারা কিন্তু তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মানে এইগুলা কোনো ব্যবহার হইতে পারে বা এরকম কোনো কথাবার্তা হইতে পারে, তুই তাই মানে যা দিয়ে আপনারা দেখবেনই, সমস্যা নেই, দেখেন ভিডিও। গাইস, আপনারা খুব ভালো করে জানেন যে যৌতুক নেওয়া এবং কি দেয়া অপরাধ, দুইটাই অপরাধ। তাহলে এই যে আমার জামাইরা দেখতেছেন না, ও ঠিক আছে বিয়ার সময় আমার থেকে যৌতুক নেয় নাই, আমার বাপ মা থেকে যৌতুক নেয় নাই, ও চাইও নাই, আমার বাপ মা দেও নাই। তাহলে এখন যে সামনে কুরবানি, ও কিভাবে আমার বাপ মা থেকে টাকা চাইতেছে, বলতেছি কি তোর বাপ মা থেকে 20,000 টাকা নিয়ে দে, আমার কাছে 20,000 টাকা আছে, আমি একটা ব্যবসা করি, মানে এই যে কুরবানি, যে কুরবানির সময় একটা ব্যবসা করবো তো ভাই তোর টাকা দিয়ে ব্যবসা কর। তাও আমি স্বীকার করছি, আচ্ছা ঠিক আছে আমি যাবো না, যাই টাকা পয়সা নিয়ে আমো না, চিন্তা করো না, ঠিক আছে। সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে, আপনাকে দেখাই, এই দেখছেন সারাদিন ধরে বৃষ্টি পড়তেছে। তাহলে এই ব্যাটার মাথায় কি বুদ্ধি জ্ঞান কিছু নাই? আবার এই বৃষ্টির মতো বারবার ঘ্যান ঘ্যান করতেছে যে যা 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 টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। তাহলে কি আমি বৃষ্টিতে ভিজে যাবো? একটা ছাতাও নাই, একটা ভাঙ্গা চোরা ছাতা ছিল। সমস্যা কি? চলে ভিডিও করছ কেন? তোর সমস্যা কি? পিছনে তো আমার আপনার টাকা যাচ্ছে ফকিনের মতো, তো শরম করে না? আরে আমি তো বলছি টাকা আনলে পরে দিয়ে তুমি ব্যবসা কইরা। কেন তুই দিবি? যদি তোর ব্যবসা লস হয়ে যায় তখন তখন কি করবি? ব্যবসা লস না, আল্লাহর এটা একটা আল্লাহর একটা নিয়ামত। তুই খারাপ একটা মহিলা কিছু হলে খালি ভিডিও কর। তুই কেন খারাপ করছিস? আমার বাপ মা থেকে যৌতুক চাস, তো লজ্জা করে না? যৌতুক চাইছি তো কি চাইছিস তুই? যেটা যৌতুক কিছু বলে কি অবস্থা না বুঝাইছ না, কি উল্টা পাল্টা ভাবতেছ। ভালো বুঝো তুমি ভালো বুঝো, উনি মানে অনেক ভালো বুঝে। বিয়া তো এটা ছাতাও কিনতে পারে না, এতটা ফকিরও, বুঝছেন? এটা ছাতা বিয়া করছিস কেন? বিয়ার সময় কি কইছিলি তুই এত ফকির? তাহলে কি জানতাম নাকি বিয়া করতাম নাকি? জিন্দেগি তো বিয়া করতাম না, ছোট লোক থাকা। জায়গা আমি জানো তো ফকির যাস না, জায়গা বাইরে তোমার যখন একদম ছায়া দেবো, তোর কাবিনে টাকা লেগে পড়ে আছো। হ্যাঁ কাবিনে টাকা লেগে পড়ে আছে, দিয়ে দাও জায়গা থাকলে তো দিয়ে দিতাম কবে। তাইলে আবার মানে ওরই এত বড় লোক যে আমার কাবিনে টাকা দিতে পারে না। ফালতু একটা মেয়ে কি চলে ভিডিও করে, বৃষ্টি মতো নাহলে আমি বাইরে যেতাম গা। জায়গা কি হইবে গেলে গা, ফালতু কি যে কমে গেলে মানে হো যায়, বুঝছেন? আমার বাপ মা 20,000 টাকা দিব, উনি ব্যবসা করবো, যদি ব্যবসা লস হয়ে যায় তখন এই টাকা কি হইব? এই টাকা তো উনি দিব না, মানে যৌতুকই তো চাইতেছে। 1,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যৌতুক তো যৌতুকই। মায়ের জামাই বিপদ হলে 10-20,000 টাকা এমনি দেয় মানুষ। এমনি এমনি মাইছে 10-20,000 টাকা কাছে উইরা করে না, বুঝো নাই? 10-20,000 টাকা কামাইতে কষ্ট আছে। তোমার যেমন কষ্ট লাগে আমার প্রতি টাকা খরচ করতে, আমার বাপ মারও কষ্ট লাগে। তোমার এর নামে টাকা দিব, শিক্ষা দিয়া ছাড় মামি, তোমার শিক্ষা আমার কিচ্ছু হইব না, বুঝো নাই? আচ্ছা যা বিয়া তো কি হইব না থাকো, শুধু পক পক করতে পারে, ইনকাম তো করতে পারে না, খাই বক 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 করতে পারে আমার সাথে। তো গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর এইসব বেডা মানুষ থেকে একদম দূর থাকবেন। এইসব বেডা মানুষ একদম শরীরের জন্য কি একদম পুরা নিঃশ্বাস যে নিবেন আমার ঘরে, তাও মনে করেন আপনার কাছে বিষ লাগবো। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর এইসব বেডা মানুষকে দূরে রাখবেন।